এখন আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার বয়স আমার প্রায় অর্ধেক, সে তার বাবারে ওডি গাড়ি কিনে দিছে। ওডি গাড়ি আমার চালানোর সামর্থ্য নেই। যাই হোক, আর এই মোবাইল থেকে আমি প্রতি মাসে একবারে কম হইল আমি 60 থেকে 5 লাখ টাকা পাই। এটা হাততালি উদাহরণ যায়। এখন আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার বয়স আমার প্রায় অর্ধেক, সে তার বাবারে ওডি গাড়ি কিনে দিছে। ওডি গাড়ি আমার চালানোর সামর্থ্য নেই। যাই হোক, কিন্তু আমি বলতেছি যে এই বয়সে সে কতটুকু তার বাবা মার প্রতি তার একটা ভালোবাসা বা বাবা মায়ের করার যে চেষ্টা, এটা কোন বয়সে, এটা আগে কি সম্ভব ছিল যে এই 28 বছর বা 26 বছর বয়সে বাবা মারে কেউ ওডি কিনে দিতে পারছে? সম্ভব ছিল জীবনে? আমি তো এখন যদি আমার ওডি কিনে দিতাম আমার মারে, ওডি দূরের কথা, আমি তো প্রিমিয়াম কিনে দিতে পারতাম না। এর মানে হচ্ছে কি দেশটা কত আগাইছে, পজিটিভলি চিন্তা করতে হবে। যে তোমরা যে স্বপ্ন দেখো বাবা মারে করবা, বাইরে করবা, এখানের মধ্যে অনেকেই আছে হয়তো বোন বিয়ে দিবা। আগে বোন বিয়ে দিতে গেলে চাকরি, একজন সরকারি চাকরি করলে মনে করতো যে না, তার বেতন দেয়া বোন বিয়ে দিবে। এখন তো বোন বিয়ে দিতে গেল আর সরকারি চাকরি লাগে না। এখানে যতগুলা ক্যামেরা দেখতেছো, আমার মাসে এটলিস্ট ধরো সম্মানী আমার হইল গিয়া 55,000, টোটাল পাই আমি 1,72,000। এটা হইল গিয়া এমপি হওয়ার কারণে। আর এই মোবাইল থেকে আমি প্রতি মাসে একবারে কম হইলো আমি 60 থেকে 5 লাখ টাকা পাই। এটা হাততালি উদাহরণ যায়। একটু আটটা এমনি পুন্ডি ঘরে রেখে দিও, দেখবি এটা নিয়ে খরচা হয়। যাই হোক, কিছু আবার নাইলে বেশি এরা আবেগাইলে আবার চলতে। এর মানে আমার একটা বিকল্প, আমি যদি এমপি না হইতাম, এমপি হওয়ার কারণে ভিডিও কমাই দিছি। আর যদি ভিডিও আমি বাড়াইতাম, তাহলে এটা 10 লাখ 12 লাখে নিতে পারতাম। এখন আমি যেটা করছি, এটা হচ্ছে আমার যে বক্তব্যের কন্টেন্ট আমি ওপেন করে দিচ্ছি, যাও তোমরা সবাই দাও। ইচ্ছা করলে কিন্তু আমার কন্টেন্ট আমি আর কাউরে করতে দিতাম না, এলে কিন্তু আমি টাকাগুলা পাইতাম। আমার যে সুবিধাটা হয়েছে, এমপি হওয়ার পিছনে যারা যারা অবদান রাখছিল, তাদের বেশিরভাগ লোককে আমার কিছু করা লাগে না। এরা খালি কয় যে আপনি আমারে কিছু দেওয়া লাগবে না, কন্ট্রাক্টরি মন্ডে কিছু লাগবে না, খালি আপনি আমারে কোথায় কোথায় বক্তব্য দেন, এই জায়গায় নিয়ে যান, আমি ভিডিওটা করতে পারলেই হলো। কোথায় গেছে বাংলাদেশ? এরকম আগে ছিল। আগে তো এমপির সাথে, এমপি হওয়ার পর আশেপাশের লোকজন, এই কোথায় কোন অফিস আছে, কি আছে, কন্ট্রাক্টরি আছে, এগুলো এখন কইবে গেছে না। আমি কত সেফ। তোমরা একটা জিনিস মনে রাখো, খালি অনেক ক্ষেত্রে আমি অনেক কিছু তোমাদেরকে বলি, অনেককে সাপোর্ট করি। তোমাদের হয়তো মনে হতে পারে যে ভাই এইটা কেন বললো, বা অমুকরে কেন সাপোর্ট করলো। কারণ আমি তোমাদের চেয়ে কিছুটা হইলে উপর থেকে দেখতে পাইতেছি বাংলাদেশটারে, আমার এই এলাকাটা আমি দেখতে পাই। যে উপর থেকে দেখতে পায় সে আরো বেশি সুন্দর দেখতে পায়। এই জন্য আমি তোমাদের কাছে অনেক সময় খটকা লাগলেও মনে রাখো, উপরে আল্লাহ আর নিচে আমি আমার পরিবারকে শপথ নিয়ে বলতে পারি, চুনারঘাটের ভালো হয়। এবং আমার জীবন দশায় আমি একটা ভালো জায়গায় চুনারঘাটে রেখে যাওয়ার জন্য আমি আমার জীবনের সর্বস্ব এখন পর্যন্ত ত্যাগ করে দিচ্ছি। আমি